বার্ধক্য ভাতা নতুনরা কি টাকা পাবেন এই আগস্ট মাসে? অলরেডি পুরনো যারা টাকা পাচ্ছিলেন তারা তো প্রত্যেকেই টাকা প্রায় পেয়ে গেছেন 90%। ১,০০০ টাকা করে ঢুকেছে আর ১৫০০ টাকা করে সেপ্টেম্বর মাস থেকে আপনারা পাবেন। তো যাদের পুরনো টাকা ঢুকে গেল, মানে পুরনো যারা গ্রাহক আছেন যাদের টাকা ঢুকে গেছে, তাদের আর টেনশন করতে হবে না। তাদের এই সেপ্টেম্বর মাস থেকে কন্টিনিউ ১৫০০ টাকা করে এবার আপনারা পেতে থাকবেন। আপনাদের আর কোনো ভেরিফিকেশনের ঝামেলা নেই, কোনো আপডেট করার ঝামেলা নেই, কোনো কিছু জমা করার ঝামেলা নেই। আপনাদের চালু হয়ে গেছে মানে আপনারা এবার পেতেই থাকবেন। মিটে গেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে নতুন যারা আবেদন করেছিলেন, নতুন প্রায় আবেদন জমা পড়েছে ৭,০০,০০০, কিন্তু সেই ৭,০০,০০০ই মানুষ কি বার্ধক্য ভাতা পাবেন? এই নিয়ে আজকের ভিডিও। দেখুন, আমি একটা প্রতিবেদন দেখলাম খবরের কাগজে, সেখানে কি লেখা আছে আপনাদেরকে ফার্স্টে বলি, আমি ডিটেলসে বলে দিচ্ছি আপনাদেরকে। সম্প্রতি দিল্লি এবং রাজ্য প্রশাসনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, আর সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই কোটা আরও ৫ লাখ বাড়ানো হয়েছে। তার মানে এখন মোট আগের ২১ লাখ ছিল গ্রাহক, আর নতুন ৫ লক্ষ, সব নিয়ে মোট ২৬ লক্ষ মানুষ এই বার্ধক্য ভাতার আওতায় আসতে চলেছেন। এখন প্রশ্ন হলো, এই যে নতুন ৫ লক্ষ আসন বাড়লো, এতে কারা আগে সুযোগ পাবেন? কারণ বর্তমানে সরকারি পোর্টালে প্রায় ৭ লাখ এরকম আবেদন অলরেডি জমা পড়েছে, যেগুলো ভেরিফাই করা হয়ে গেছে কিন্তু ফাইনাল অ্যাপ্রুভাল বা অনুমোদন মেলেনি। অর্থাৎ কেন্দ্র থেকে নতুনদের জন্য ৫ লাখ নতুনদের কিন্তু কোটা দিয়েছে, মানে ৫ লাখ নতুন বার্ধক্য ভাতা এবারে দিতে পারবে আমাদের রাজ্য সরকার। কেন্দ্র, দেখুন, রাজ্য নিজে আলাদা করে দিতে পারবে না, কেন্দ্র সেখান থেকে আসন বাড়ালে তবে রাজ্যে বাড়বে, কারণ এই প্রকল্পটা একমাত্র কেন্দ্র রাজ্য যৌথভাবে দেয়। সেখানে ৫ লক্ষ নতুনদের জন্য কোটা আছে, কিন্তু আবেদন জমা পড়েছে ৭,০০,০০০। তাহলে ওই ২ লক্ষ কারা, এর মধ্যে যারা আবেদন করেছিলেন ওই ২ লক্ষ কারা কারা? তাহলে ২ লক্ষকে তো বাদ দিতে হবে, মানে এখন স্টপ রাখতে হবে। ২ লক্ষ দিতে পারবে না, চাইলেও দিতে পারবে না, যোগ্য হলেও ভেরিফিকেশন করে রেখে দিয়েছে, দিতে পারবে না, কারণ কোটা তো ৫ লক্ষ। আমি সেটাই বলতে চাইছি। তাহলে ওই ২ লক্ষর মধ্যে কি আপনি থাকবেন না আমি থাকবো? এই হচ্ছে ব্যাপার। কে থাকবে ২ লক্ষর মধ্যে? এটা একটা কিন্তু টেনশন। এখন কার ওয়েটিংয়ে থাকবে এটা বোঝা বড় দায়। দেখুন, আপনারা যারা আবেদন করেছিলেন অনেকেরই ভেরিফাই হয়ে গেছে, প্রায় ৭,০০,০০০ ভেরিফাই করে রেখে দিয়েছে। জাস্ট শুধু কেন্দ্র থেকে যদি বাড়ায়। হ্যাঁ, এর মধ্যে একটা কথা আছে, বলে দিই, যে ২১ লক্ষ নাম পূর্ব থেকে পাচ্ছিলেন এই ওয়েস্ট বেঙ্গলে, সেই ২১ লক্ষের মধ্যে কিন্তু প্রায় ১০ থেকে ১৫,০০০ নাম কিন্তু বাদ গেছে। কী কারণে? কেউ মারা গেছেন, কারণ বার্ধক্য ভাতাটা বয়স্ক মানুষ পান, কিছু মানুষ মারা গিয়েছেন, কিছু মানুষ অন্যত্র চলে গিয়েছেন, এবং কিছু কিছু মানুষের এসআইআরে নাম বাদ গেছে। এই কারণে ১০ থেকে ১৫,০০০ মতো সংখ্যাটা অ্যাপ্রক্স এই বার্ধক্য ভাতা স্কিম থেকে তারা কিন্তু বাদ পড়েছেন। সেই কোটাটা কিন্তু এই যে ৫ লক্ষ প্লাস ১০,০০০ বা ১৫,০০০, ৫ লক্ষর পরে আপনাদের যে ২ লক্ষ বাকি থাকছে, ২ লক্ষ থেকে সেই ১০-১৫,০০০ কিন্তু নিতে পারবে, কিন্তু তার বেশি না। আপনার এই নাম এই তালিকায় আছে কি না তা জানবেন কীভাবে? জানার জন্য আপনি সমর্থ নামে যে পোর্টাল আছে সেইখানে গিয়ে আবেদন স্ট্যাটাস চেক করুন, তাহলেই আপনি জানতে পারবেন। তো তাহলে এই সমর্থ ওয়েবসাইটে আপনারা যদি যান, মানে আপনাদের হয়েছে কি না, অ্যাপ্রুভাল দিয়েছে কি না, আপনাদের ভেরিফাই হয়েছে কি না, এটা বোঝার একমাত্র রাস্তা সমর্থ ওয়েবসাইট যে রয়েছে, যেখানে বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করা হয়। আপনারা সেই জায়গায় যাবেন, গিয়ে আপনাদের মোবাইল নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে দেখে নেবেন স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তবে তাহলে কি ওই ২ লক্ষ পাবে না? অবশ্যই পাবে, আস্তে আস্তে পাবে, ধীরে ধীরে পাবে। ৫ লক্ষ দিয়েছে, এরপর আমাদের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে জানাবেন যে আরও আমার ১.৫ লক্ষ কি ১,৮০,০০০ নাম রয়েছে, ভেরিফাইড হয়ে রয়েছে বার্ধক্য মানুষ, তাদেরকে দিতে হবে। তখন কেন্দ্র থেকে আবার যদি সিট বাড়ায়, তখন আপনাদেরগুলো প্রত্যেকের অ্যাপ্রুভাল হবে। না হলে কিন্তু কেন্দ্র থেকে যদি না আসন বাড়ায়, তাহলে কিন্তু আপনাদের বাকিদের অ্যাপ্রুভাল দেবে না। যাই হোক, ৫ লক্ষ আমি ধরে নিচ্ছি যে ৫ লক্ষ নতুনদের কিন্তু দেওয়া হবে। এবারে স্ট্যাটাস চেক করার পর যদি আপনি দেখেন সেখানে লেখা আছে ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভড, ভালো করে লেখাটা দেখুন। আপনি স্ট্যাটাস চেক করছেন, দেখুন যাদের অ্যাপ্রুভড লেখা আছে, পেমেন্ট সাকসেস হয়ে গেছে, তারা তো টাকা পেয়ে গেছে, কোনো চিন্তা নেই, পুরনোদের কথা বলছি। কিন্তু নতুনদের আবেদন করেছিলেন তারা তো একটা টেনশানে আছেন, তাদের জন্য এই ভিডিওটা করছি স্পেশালি। তাহলে কি বললাম, স্ট্যাটাস যদি আপনারা দেখেন
ভেরিফাইড বাট নট অ্যাপ্রুভড, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুলতে চলেছে। এই নতুন কোটায় আপনার নাম আসার সম্ভাবনা সব থেকে বেশি। মানে আপনার ডকুমেন্টসটি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে, আর আপনার ডকুমেন্টসের কোনো সমস্যা থাকছে না, আপনি বয়সের দিক দিয়ে সঠিক হয়েছেন, আপনার 10 বছরের উপরে আপনি এই রাজ্যে বাস করছেন সেটা সঠিক হয়েছে, এসআর বা ভোটার তালিকা আপনার নাম আছে সেটা সঠিক হয়েছে, আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক আছে সেটা সঠিক হয়েছে, আপনার যে ভেরিফিকেশন সেটা কমপ্লিট বাট নট অ্যাপ্রুভড। অর্থাৎ যদি নট অ্যাপ্রুভড থাকে তাহলে ওই যে 2 লক্ষ নাম আস্তে আস্তে দেওয়া হবে, ওর মধ্যে 5 লক্ষ নতুন দেওয়া হবে, ওই 5 লক্ষের মধ্যে আপনি পড়ে গেছেন। অর্থাৎ আপনি কিন্তু টাকা পাবেন, টাকা আসার সম্ভাবনা আপনার সব থেকে বেশি। আর যদি আপনার স্ট্যাটাস ইতিমধ্যে সবুজ রং হয়ে যে অ্যাপ্রুভড লেখাটা দেখায়, তাহলে জানবেন আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই আপনার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। অ্যাপ্রুভড, নতুনদের জন্য বলছি, ভালো করে মনে রাখবেন, অ্যাপ্রুভড দেখাচ্ছে অথচ টাকা পাননি, আপনাকে 2-3 মাসের মধ্যে আপনার কিন্তু টাকা আসবে। ভালো কথা আমি বলছি না, প্রতিবেদনে বলা হচ্ছে। তবে যাদের স্ট্যাটাসে এখনও নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে, তাদের তথ্য এখনও অনলাইনে ডিজিটালাইজড করা হয়নি, তাদের এই দফায় টাকা পাওয়ার সম্ভাবনা নেই, পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ ডিজিটালাইজড করা হয়নি মানে কি, আপনি যে দেখুন বার্ধক্য ভাতা, প্রতিবন্ধকতা, বিধবা ভাতা, এইসব প্রকল্পগুলোর যে ফর্ম, এরা কিন্তু অনলাইনে কেউ আবেদন করেনি, এরা কিন্তু প্রত্যেকে আবেদন করেছিলেন কোথায়, জনকল্যাণ শিবিরে। তো যাদের যাদের তাদের তথ্যগুলোকে এখনও অনলাইনে পোর্টালে আপলোড করা হয়নি। এবার আপনারা বলবেন কবে জনকল্যাণ শিবির হয়েছে, আমরা আবেদন করেছিলাম, এতদিন এখনও হয়নি। মাঝে কী ঝামেলা ঢুকেছে বলুন তো, অন্নপূর্ণা ভাণ্ডারের ঝামেলাটা চলছে। তো ওইটা যেহেতু কম, মানে ঝামেলার একটা চাপ আছে অন্নপূর্ণা ভাণ্ডারে, সেহেতু আপনাদের যেগুলো হয়নি সেগুলো ওই সাইডে চাপা পড়ে রয়ে গেছে। এখন এই ঝামেলা মিটবে, তারপর আবার আপনাদের ফাইল ধরবে। অন্নপূর্ণা ভাণ্ডারের ঝামেলাটা আগে মিটুক। তাহলে কি বললাম বন্ধুরা, যদি আপনার স্ট্যাটাস নো ডেটা ফাউন্ড দেখায়, টেনশন করবেন না, আপনাকে কিছু করতেও হবে না, আপনি ছুটাছুটি করলেও কিছু করতে পারবেন না, আপনাকে ওয়েট করতে হবে। পরপর সরকারি আধিকারিকরা যখন আবার আপনার ডাটাটাকে, আপনার সমস্ত তথ্যগুলো নেটেতে অনলাইনে সাবমিট করে দেবে, তখন আপনার কিন্তু হয় ভেরিফাইড দেখাবে, নয় অ্যাপ্রুভড দেখাবে, যা হোক কিছুটা দেখাবে। তার মানে কি, ফাইনাল হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। এই দফায় আপনি টাকা পাবেন না, পরবর্তী দফার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাসে কী দেখাচ্ছে তা অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদেরগুলোও চেক করে নিন। সেই সাথে আজকের আপডেট শেষ করলাম। নতুনরা 5 লক্ষ পাবেন, 2 লক্ষ ওয়েটিংয়ে থাকছেন, পরবর্তীকালে আবার পেয়ে যাবেন। আর যারা পুরনো পাচ্ছিলেন তারা কন্টিনিউ পরের মাস থেকে, সেপ্টেম্বর থেকে 1500 টাকা করে পেয়ে থাকবেন। আর নতুনদের কথা, যারা নতুন পাবেন তারাও কিন্তু 1500 টাকা করেই পাবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনাদের কী স্ট্যাটাস দেখাচ্ছে, অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না।